বন্ধুরা, তোমাদের সামনে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। এরকম যে চা বিস্কুট, জানো তো, লিকার চা, আর তার সাথে দুটো বিস্কুট থাকবেই। আর এই যে তোমার আলু আর পনির দিয়ে কুড়কুড়ে পরোটা। তুমি আলু পনির পরোটাও বলতে পারো, হ্যাঁ, শুধু আলুর পরোটা নয়। আর আছে তোমার তরকারি, মিক্সড সবজি, সঙ্গে পেঁয়াজ আছে, দরবেশ আছে। দরবেশ আমি খাবো না, কারণ কি, পায়েস যেহেতু খাচ্ছি, এত মিষ্টি আমি খাবো না, শরীরে নিব না, কারণ এখন বয়স হচ্ছে, এখন বুঝে শুনে একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই বলে বুঝে শুনে কি, আমি খুব লোভী টাইপের না, খেয়েও নি অনেক সময়, কিন্তু আজকে আর খাবো না। আর বন্ধুরা, একটা কথা বলি, ওই যে এঁচোড়ের আচারটা তোমাদেরকে দেখিয়েছিলাম স্টার্টিংয়ে, আমার বোনের রেসিপি চ্যানেলে যাবে। তো এই দেখো, আচারটা আজকে কমপ্লিট হয়েছে, মশলা দিয়ে পুরো কমপ্লিট করেছে। তার এই যে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, এঁচোড়ের আচারের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার বোনের রেসিপি চ্যানেলে চলে যাও, মমতা মানা রেসিপি চ্যানেল। আমার প্রিভিয়াস ব্লগে ওর লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে, তোমরা একটু কষ্ট করে দেখে নিয়ে ওর চ্যানেলটা ভিজিট করো, এঁচোড়ের আচারটা কমপ্লিট দেখতে পারবে। আর বন্ধুরা, আজকে তোমাদের বলি, সোমবারেরটা না আমি আর শেয়ার করিনি, কেন, সোমবারও নিরামিষই ছিল, যেহেতু বাবার নামে পুজো ছিল, তো বৈশাখ মাসের প্রথম সোমবার, ওই জন্য আর কোনো কিছু শ্যুট করিনি, বুঝলা। নিরামিষ আর কত দেখাবো, তোমরাও বোর হয়ে যাবে, ওই জন্য দেখাইনি। আর আজকে তোমাদের সঙ্গে একটা আমি রেসিপি শেয়ার করবো। তা কি রেসিপি শেয়ার করব, তোমরা চোখ রাখো আর দেখতে থাকো। মেয়ের জন্য আজকে করেছি, দেখো, এই যে তোমার ভেন্ডি ভাপা করেছি, ভেন্ডি ভাপা। আর তোমার এদিকে কাবলি চানা মশলা আর ভেন্ডি ভাপা করেছি। আর এইদিকে কিনোয়ার আটা মেখে রেখেছি, এটা কিনোয়ার আটা মেখে রেখেছি। এই আছে। এবার মেয়ে ঘুম থেকে উঠে এক্সট্রা কি করবে ওর জন্য জানি না। আজকে পেঁয়াজ রসুন, আজকে আমিষ আমাদের চলবে, এই জন্য পেঁয়াজ রসুন দিয়েই সব করেছি। মেয়ে তো ভেজ খায়, মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজ রসুনটাও খায়। আর আমাদের ওখানে লাঞ্চে কি কি মেনু আছে চলো দেখিয়ে দিই, আসো মা, দেখি লাঞ্চের মেনু দেখিয়ে দিই আমার বন্ধুদের। তারাও এটা একটুখানি ইয়ে করে দিই, কমিয়ে দিই, আওয়াজ হচ্ছে কি। হ্যাঁ, চিমনিটা। এই যে গাজর দিয়ে আর পেঁপে দিয়ে ডাল হয়েছে, এটা এখন ফোড়ন দেবে, মানে সোমবার দিবে, বুঝলা। কি বলো, আমরা ফোড়ন বলি, বুঝলা। আর তোমরা কে কি বলো দেখিয়ে দিও। আর এটা হলো ঝিঙে আলু পোস্ত হয়েছে, ঝিঙে আলু পোস্ত। আর এদিকে কি আছে দেখি, মা বানিয়েছে তো, ওটা দেখছি না। ওটা এই যে আলু সেদ্ধ আছে, পনির আলু এগুলো সেদ্ধ মাখা আছে, এর মধ্যে ডিম সিদ্ধ করে দিবে, আবার একটা কাঁচা ডিমও দেবে, দিয়ে ফেটিয়ে বড়া হবে। বড়া হওয়ার পর তোমাদের লুকটা দেখাবো, ঠিক আছে। আর এইদিকে এই যে ছোট মাছ নিয়েছে, এই ছোট মাছের মা কি করবে এখনো ডিসিশন নেওয়া হয়নি, তবে যা করবে মেনুটা আবার তোমাদের একবার দেখাবো ফাইনালভাবে কি কি করা হলো, ঠিক আছে। আর একটা কথা, বন্ধুদের একটা টিপস দিয়ে দিই, আমি হাতটা ধুয়ে নিই, একটা টিপস আমার বন্ধুদের দিয়ে দিই। এই যে আমার বোন যে আচারটা বানিয়েছে না, এই যে আচারটা দেখো শিশিতে ভরে ফেলেছি। তো আচার সবসময় না কাচের শিশিতে রাখবে, 1 নম্বর, এটা কিন্তু একটা টিপস। আর কাচের শিশিটার ভেতর দিকটা পুরো সর্ষের তেল মাখিয়ে নিয়ে একটু রোদে দিয়ে গরম করে তারপরে এর মধ্যে আচারটা ঢেলবে। আচারটা নর্মাল হবে, মানে ঠান্ডা হবে, তারপরে এটার মুখাটা আটকাবে, তার আগে কিন্তু আটকাবে না। কন্টেইনারটা কাঁচের হওয়া দরকার, তাহলে আচার তোমার বছর যাবে। এই আচারটা বছর আর যাবে না, তার আগেই 1 বছর হওয়ার আগেই শেষ হয়ে যাবে, কারণ কোয়ান্টিটিটা দেখেছে অল্প, তার মধ্যে এঁচোড়ের আচার আমাদের বাড়ি সবাই ভালোবাসে। তা বন্ধুরা, এমন আচার আছে না আমাদের বাড়িতে এখনও আছে, তেল জলপাই বলো, তেল আম বলো, তোমার 2 বছর হয়ে গেল কিন্তু নষ্ট হয়নি, কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হয়। ওইটাই বললাম, বয়ামের ভেতরটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে রোদে দেবে। ছোট শিশি হাত ঢোকে না তো, তেল ভেতরে আগে দিবে, দিয়ে এরকম করে এরকম করবে, মুখাটা লাগিয়ে এরকম করলেই না, দেখো তেল পুরো গায়ে লেগে যাচ্ছে, দেখো পুরো তেলটা গায়ে লেগে যাচ্ছে,
ছোট শিশি যেগুলো সেগুলো যদি হাত না ঢোকে, আর বড় যেগুলো, যে বয়মগুলো বড়, সেগুলো তো অটোমেটিক হাত ঢুকেই যাবে, অসুবিধা হয় না। এই আচারটা এখন আর রোদে দেবে না, তা কিছুদিন পর পর, আর রোদে দেওয়ারও দরকার নাই, রোদে দেওয়ার আগেই এটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়িতে 2 বছরের আচারও থাকে, 2-3 বছরের আচারও থাকে, যেগুলো বেশিরভাগ। হ্যাঁ, সেগুলো কিন্তু নষ্ট হয় না। তোমাদেরকে দেখাবো একদিন, রোদে যখন দিব তখন তোমাদের দেখাবো যে কত বছরের আচার আমাদের বাড়িতে আছে, একদম ফ্রেশ। ঠিক আছে। মাছ, এই যে বন্ধুরা বললাম না মাছটা রান্না করবে আর ডিম দিয়ে যে পকোড়াটা করবে, তো অনেক বেলা হয়ে গেছে বলে মা আর পকোড়াটা করলো না। এই যে মাছটা রান্না করেছে, এই দেখো মাছটা, এই যে মা এরকম রান্না করেছে, দেখে নাও তোমরা, এরকম রান্না করেছে। রান্নার পর আর দেখাতে পারলাম না, আমি এখন খেতে বসেছি তাই মনে পড়লো আমার। হ্যাঁ, আর এই যে এঁচোড়ের আচার নিয়েছি, বললাম না এঁচোড়ের আচারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এঁচোড়ের আচার খেতে আমরা খুব ভালোবাসি। এই যে এঁচোড়ের আচার, আর এগুলো তো দেখিয়েছিলাম তোমাদের, ঝিঙে পোস্ত, তারপরে ওইদিকে গাজর আর পেঁপে দিয়ে ডাল, এগুলো তো দেখিয়েইছিলাম, শুধু মাছটা রান্নাটাই দেখানো হয়নি। তা আমি খেয়ে নিই। বন্ধুরা আমি করছি পনির, নিরামিষ পনির করছি, বুঝলাম। এই যে প্রথমে একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে, পনিরের মধ্যে লবণ দিয়ে এর মধ্যে যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে একটু মাখাবো। মশলাটা দেখে নাও, মশলাটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা, টমেটো, বুঝলে, এই আছে মশলাটার মধ্যে। এটা একটুখানি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব, নিয়ে তারপরে ফ্রাই করব। ব্যাস, এই যে হয়ে গেল, তেল আমার গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিয়ে আমি এবার এগুলো ফ্রাই করতে থাকবো। এই যে পটলে লবণ দিয়ে দিলাম, আর এই যে এখান থেকে নিয়ে হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিব কারণ রান্নার সময় আমার হলুদ পড়বে। আর এই যে মশলাটা, এই মশলাটা একটু মাখিয়ে দেবো। এটাই হলো ট্রিক্স বন্ধুরা, যে সবজিটা আপনারা রান্না করবেন তার মধ্যে যে মশলাটা দেবেন সেই মশলাটা কিছুটা সবজির মধ্যে মাখিয়ে নেবেন। নুন হলুদ তো মাখাবেন, প্লাস ওই মশলাটাও একটু মাখিয়ে নেবেন, তাহলে সবজিটার মধ্যে একটা আলাদা টেস্ট আসে। এবার আমি পটলগুলা ভালো করে ভাজবো, উল্টে পাল্টে ভাজবো ভালো করে। ভাজা হয়ে গেলে তার পটলটা আমি ভালো করে ভেজে নিব, একটু লালচে লালচে রং আসবে, ভাজার রং আসবে, তারপরে আমি ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষাবো, সেটা দেখতেই থাকবে তোমরা। আর এই যে পনিরগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, দেখো পনিরগুলো ফুল ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে, এরকম সফটি থাকবে না, কেমন সফটি দেখো, সফটি দেখেছো, এই অথচ ভাজা হয়েছে কিন্তু। ঠিক আছে, এবার পটলগুলো ভাজার পর সেটাও দেখবে। এবার আমি ফোড়ন দেবো পটলগুলো, এই দেখো বন্ধুরা, এই যে পটলগুলো এই যে ভেজে উঠিয়ে নিয়েছি পটলগুলো। এবার তেজপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই জন্য ভালো করে টাওয়েল দিয়ে মুছে নিই, নাহলে কী হবে বলো তো, ছিটবে, জল ছিটবে। এই যে দিয়ে দিলাম এখানটায়, তেজপাতায় দিয়ে দিলাম, তেজপাতা দেওয়ার পর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই। তারপরে এখানে তোমার দারচিনি, লবঙ্গ, এই যে দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, এলাচটা একটু ফাটিয়ে দেবে, নাহলে মুখে ছিটকে পড়বে, ফাটিয়ে দিতে হবে এলাচটা। এই যে এলাচটা এই যে ফাটিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর জিরা ফোড়ন দিয়ে দিলাম, এই যে জিরা ফোড়ন দেওয়ার পর তারপরে এই যে মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো, না একটু ঘিও দিয়ে, একটুখানি ঘি দিয়ে দিই, নামানোর সময় আবার ঘি দিব, ফোড়নের সময় একটু ঘি দিয়ে দিলাম। পনিরের তরকারিতে না, পনির ভাজার সময় তেলের মধ্যেই ঘি দিয়ে দিতে হয়, সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, কিন্তু আমি দিয়েছি, হ্যাঁ বলেও দিলাম এই জন্য তোমাদেরকে। এরকম মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে, তারপরে এখন একটুখানি লবণও দিয়ে দিতে হবে, এর মধ্যে একটু হিং দিয়ে দিতে হবে। হিংটা তোমরা ফোড়নও দিতে পারো,
মশলা কষানোর সময়ও দিতে পারো, কিন্তু হিংটা স্লাইড দেবে, বেশি দিতে যাবে না, তেতো হয়ে যাবে। স্লাইড হিং দিয়ে দেবে, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবে। একটু লবণ দিয়ে দেবো, কারণ ভাজার সময় লবণ পড়েছে, এই জন্য এখন কষানোর সময় অল্প দিলাম, পরে দেখা যাবে, টেস্ট করে দেখা যাবে যে লাগবে কিনা, নামানোর আগে যদি লাগে তখন দেবো। মশলাটা এখন কষতে থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে, হওয়ার পর পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে যে পটলগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিলাম, নিয়ে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন এই যে তোমার গ্রাইন্ডারে জল নিয়েছি। কেন গ্রাইন্ডারে মশলা করেছিলাম, যে মশলাটা ছিল জলের মাধ্যমে সেটা চলে গেল, এখানে থাকলো, চলে গেল, তাহলে আমার মশলাটা ওয়েস্টেজও হইলো না, ঠিক আছে না? এবার এটা ফুটবে, ফুটে গ্রেভি টাইপের হবে। নামানোর একটু আগে আমি পনিরটা দিব, পনিরটা দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করবো না, পনির বেশিক্ষণ সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে। এই জন্য এখন এটা ফুটতে থাকবে, আমি ঢাকা দিয়ে দেবো। দেখে এই যে ঢাকনাটা খুলে দিলাম, হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করবো, যে পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা ভাজা মশলা, হোমমেড, তোমরা যদি জানতে চাও তাহলে দেখিয়ে দেব। আর অল্প ঘি, কারণ ঘি তেল আমাদের বাড়ি বেশি খাই না, তো তোমার মশলা কষানোর সময় দিয়েছিলাম, এই জন্য এখন নামানোর আগেও একটু দিলাম। এই যে দেখো ফাইনাল লুকটা দেখে নাও। এখন আমি নামাবো। তোমাদের কেমন লাগলো পটল পনিরের কমপ্লিট ভেজ রেসিপিটা, তোমরা অবশ্যই জানাবে। কমপ্লিট ভেজ রেসিপি কেমন হলো তোমরা জানাবে, আর করে খাবে, খুব সুন্দর টেস্টি হয়। ভেজের দিন এরকম করে তোমরা রান্না করে খাও, সত্যিই টেস্টি হয়, আর আমাকে জানাও কমেন্টের মাধ্যমে।